রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। তোমার জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় প্রতিটা কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। আপনার জ্বর হয়েছে, গুনাহ মাফ। দুর্ঘটনা হয়েছে, গুনাহ মাফ। পিছলে মাটিতে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, গুনাহ মাফ। এমনকি বড়ই গাছে উঠছেন বড়ই খাওয়ার জন্য, বড়ই একটা টান দিচ্ছেন, দিকে কাটা ঢুকে গেছে, ইস ব্যথা, যে ইস বলে কষ্ট পাইছেন, আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিলাম। আশা আশা জাগে, আশা। আপনি হতাশা পান কই এবার আমারে বলেন, আপনি কোন ডিকশনারিতে হতাশা খুঁজেন? হতাশার তো কোনো সুযোগই নেই আমাদের। আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা, শুধু আশা আর আশা। এই যে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিবা, আমরা মারা যাবো, এটা আপনার হতাশ লাগে, কষ্ট লাগে? আরে এটাই তো আসল আশার জায়গা। দেখেন, এই দুনিয়ার কষ্টটা আমি আপনার বুঝাই। কিছুদিন আগে আব্বা মারা গেল, ধরেন, এই যে কষ্ট। এরপরে গেল আম্মা, আহারে কষ্ট। এরপর বউ মারা গেল, আহারে কষ্ট। এই দেখেন কষ্ট, অন্যান্য কষ্ট বাদ দিলাম, আমার প্রিয়জনরা যে আমার থেকে বিদায় নিচ্ছে একটার পর একটা, আমার তো ক্ষত বিক্ষত হচ্ছে না হৃদয়? আমি কষ্ট পেতে পেতে আপনি কত কষ্ট পাবেন? ওইখানে এই কষ্ট আছে আপনার? ওইখানের কথা ভাবলে, আরে আমার বউরে তো আমি ওখানে পাবো, আরে আমার দাদাকে তো আমি ওইখানে পাবো, আমার আব্বাকে আমি এত ভালোবাসতাম, আমার আব্বার ওইখানে পাবো আমি। বিশ্বাসে যদি হয়, আমার আব্বা, আম্মা, স্ত্রী, দাদা, দাদি মিলে আজীবন আবান গায়রা মাজজুজ, চিরকাল ওখানে থাকবো। তো মৃত্যুকে তো মুমিন ভয়ই করেন, এটা তো একটা আনন্দের বিষয়।